আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় দেখি টেবিলের মধ্যে কোনো একটা ঘর ফাঁকা থাকে। সেই ফাঁকা ঘরগুলো আমরা এইচটিএমএল কোডের মাধ্যমে কিভাবে লিখবো সেগুলো নিয়ে আজকের এই ভিডিও তৈরি করতে এসেছি। তাহলে চলো আজকের এই ভিডিওর মাধ্যমে একটু শিখে নেই ফাঁকা ঘর কিভাবে দিতে হয়। এখন আসো যে এইটা গত লেকচারে আমরা দিয়েছিলাম, সেটা তুমি অবশ্যই এটা পেরেছো এবং সমাধান করে দিয়েছিলাম। এটা আসলে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, এই কারণে পরের লেকচারে দেখাচ্ছি। ওকে, তো এবারে আমরা একটু মিলিয়ে নেব যে লেখাগুলো ঠিক আছে কিনা। এখন আসি আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলতে এসেছি, সেটি হলো এই দেখো এখানে ফাঁকা, এই ঘরটা একবারে ফাঁকা আছে না, তাহলে ফাঁকা আমরা কিভাবে করব সেইগুলো নিয়ে আজকে আলোচনার বিষয়। তাহলে দেখো এটা কোনো 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 জটিল কোনো কিছু না, একবারে ইজি। এবারে দেখো তুমি একটু দেখবা পেরে যাবা যে এই কাহিনী ছিল ভাইয়া। এখন আসি, তাহলে এইচটিএমএল এর পরে কোথায় চলে যাব আমরা? বডির মধ্যে। বডির মধ্যে কি দেখতে পাচ্ছ? বর্ডার আছে, এই কারণে আমরা চলে গেলাম টেবিল বর্ডার। টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত আছে ভাইয়া? 1 লিখে দিবা। তারপরে টিআর দ্বারা শুরু হলো। শুরু হওয়ার পর কি লিখতে হবে? টিএইচ। টিএইচ লিখে কি লিখবা? এবার কিন্তু অ্যালাইন লিখতে পারতেছি না, কেন? কারণ এই রোলটা মাঝখানে আছে নাকি লেফটে আছে বুঝতে পারতেছো না, কারণ ঘরই এবার ভরা ভরা ঘর। ক্লিয়ার? তাহলে এবার সবই পারবো কিনা? যে টিএইচ লিখে রোল লিখবো, টিএইচ লিখে নেম লিখবো, তারপর টিডি লিখে 01 লিখবো, টিডি লিখে এসএ লিখবো। এগুলো সবই পারবা কিনা? পারবা। এখন কথা হলো আমি লাস্টের লাইনটা শুধুমাত্র পড়ে দেবো। এই লাস্টের লাইনটা শুধুমাত্র কি হইলো আমি দেখাই দেবো, কিন্তু একটু পরে আবার কম্পিউটার যেভাবে করে রাখছি সবকিছু দেখাই দেবো, স্ক্রিনশট নিয়ে রাখছি। এখন দেখো এই সারির মধ্যে প্রবেশের সময় লাস্টের সারি কি দ্বারা শুরু করতা? টিআর শুরু করতা। তারপরে কি লিখতা? টিডি লিখতাম। টিডি লেখার পর 02 লিখতা। তারপরে কি হইতো? টিডি লিখতাম। এখন পরেও তো কিছু একটা ছিল নাকি, সেটার জন্য টিডি লিখছিলাম। টিডি লেখার পর এবার কাজ হলো, দেখো কি সিম্পল, এবার কাজ হলো এখানে ফাঁকা রাখলাম, কোনো কিছুই লিখলাম না লিখে স্ল্যাশ টিডি লিখে দিলাম। ওকে, তাহলে এখান থেকে ঢুকে সারি শেষ করে ফেলেছি, তাহলে স্ল্যাশ টিআর দিয়ে দিলাম। তারপরে কি হইতো? স্ল্যাশ টেবিল স্ল্যাশ এইচটিএমএল করে দিলাম। তাহলে দেখো এই যে তুমি এখানে কিছু লেখো নাই, মানে ওখানে ফাঁকা হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে অনেক ইজি কিনা? তাহলে আগের মতো সব প্রোগ্রাম ছিল, যেখানে টিডির জায়গায় লিখতে চাইছিলা যে এইখানে কিছু একটা থাকে, 02 থাকে, 05 থাকতো বা কোন একটা লেটার থাকতো, সেই লেটারটাই আমরা উজ্জ্ব করে দিয়েছি, হারিয়ে দিয়েছি, কিছুই লিখিনি, তাহলে আমাদের এইরকম শক পেয়ে যায়। ওকে, তো আমি আশাবাদী বুঝাতে পেরেছি। দেখো টোটাল প্রোগ্রামটা আসলে কিভাবে ছিল। টোটাল প্রোগ্রাম ছিল এরকম, আমি ল্যাপটপে করে এটা তোমাদের জন্য বানিয়ে রেখেছি। তোমরা এটা সুন্দর করে বাসায় করে মিলিয়ে নিবা। লাস্টের লাইনে শুধু দেখো এই যে ফাঁকা রেখেছি, কিছুই লিখিনি, তাই আমাদের ওখানে একটা ঘর ফাঁকা চলে এসেছে। ওকে, আমি আশাবাদী বুঝাতে পেরেছি যে ঘর যদি ফাঁকা থাকে তাহলে কিভাবে এই প্রোগ্রামগুলো করতে হয়। ধন্যবাদ সবাইকে।